কাউন্সিলর। কিছু লোক একটা বড় বাঁশ, 3-4টে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো, এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে, নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে। এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায় এবং বিভিন্ন ভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায়, কিভাবে কাঁচ ভাঙা যায়। মানে একটা বিরাট ভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি। শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে, স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন। আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো। নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনাদের সঙ্গে দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করবো এই লোকেট বাঁশবেড়িয়াতে যে এই লোকেট গিয়েছিল লোকেট চ্যাটার্জি, সেই লোকেট চ্যাটার্জির গাড়িতে হামলা করা হয় সেই বিষয়ে আলোচনা করব। নজর রাখবেন, আমার এই সম্পূর্ণ ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? তো দর্শক, বাঁশবেড়িয়া এলাকায় রাজনৈতিক কর্মসূচির জন্য এই লোকেট হুগলির প্রার্থী লোকেট চ্যাটার্জি গিয়েছিল বাঁশবেড়িয়াতে একটা কর্মসূচি করার জন্য। সেই কর্মসূচি করার পর একটা কালী পুজোতে পুজো দিয়ে আসার পর রাত্রি ঠিক 9টার সময় আর কি, 9টার দিক আসার সময় সেই লোকেট চ্যাটার্জির গাড়িতে হামলা করা হয়। লোকেট চ্যাটার্জি বলেছিল যে আমি গাড়িতে বসেছিলাম, মোটামুটি অন্ধকার ছিল এবং কি দূর থেকে বেশ কয়েকজন লাঠি এবং সেই লাঠির মাথায় কালো একটা পতাকা, কালো একটা কাপড়ের মতো বাঁধা ছিল এবং কি আমি যতই সেখানে দেখি বা মোবাইল দিয়ে ভিডিও ক্যামেরা করি ততই কিন্তু তারা এগিয়ে আসে এবং এগিয়ে আস্তে আস্তে গাড়ির সামনে আসে। তখন গাড়িতে নানা রকম বিক্ষোভ করে, গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে, গাড়ির কাজ ভাঙচুর করার চেষ্টা করে এবং গাড়িতে গাড়ির ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে এবং কি আমাদের যে লোক ছিল বেশ কয়েকজন, তারা সেই লোকগুলোকে ঠেলে ইয়ে করে বলে এবং কি যে ঢুকতে চেয়েছিল গাড়ির ভিতরে তাকে ছুড়ে দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয়, এবার বলেছিল। তো দর্শক, এবং কি লোকেট চ্যাটার্জি এটাও বলেছে যে এতে আমরা সিগন্যাল পাচ্ছি, মানে লোকেট চ্যাটার্জি বলছে আর কি, এতে আমরা সিগন্যাল পাচ্ছি বা ইঙ্গিত পাচ্ছি যে শাসক দল ভয় পেয়েছে, তৃণমূল ভয় পেয়েছে, হেরে যাওয়ার ভয় পেয়েছে, তার জন্য এখন প্রার্থীর উপর, ক্যান্ডিডেটের উপর এরকম গাড়ির উপর হামলা করছে, মানে ভয় দেখানোর চেষ্টা করছে টিএমসি আর কি, যে তোমরা এখান থেকে মানে প্রার্থীর পদ থেকে সরে যাও, সেভাবে প্রচার করবে না, চুপ করে বসে থাকুন, এভাবে একটু ইয়ে দিচ্ছে। আর আমি যদি আরেকটা পুরনো কথা মনে করে দিই, বেশি পুরাতন না, ওই কয়েকদিনের, যে অভিষেক ব্যানার্জি বলেছিল যে যদি যে বুথে যে ওয়ার্ডে ঠিকমতো লিড পাবে না টিএমসি, ভোট পাবে না টিএমসি, আগের থেকে বেশি পাবে না, তার কিন্তু বিপদ আছে। মানে সেখানকার প্রেসিডেন্ট এবং সেখানকার যে নেতা আর কি টিএমসির, সে কিন্তু সভাপতি, তাদের কিন্তু অবস্থা খারাপ আছে, তাদেরকে আর কিন্তু সেই সভাপতি কিংবা প্রেসিডেন্টের পদে রাখা যাবে না, এরকম কিন্তু হুমকি দিয়েছে যে তোমাদেরকে আগের থেকে ভোটের সংখ্যা বাড়াতেই হবে, লিড বাড়াতেই হবে। ফলে উপর থেকে একটা চাপ রয়েছে, এটাও একটা ব্যাপার, উপর থেকে চাপ রয়েছে, তার জন্য এরকম ক্যান্ডিডেটের গাড়ির উপর হামলা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে। তো দর্শক, সেটা হচ্ছে হুগলি। আপনারা জানেন লোকেট চ্যাটার্জি হচ্ছে হুগলি জেলার প্রার্থী ক্যান্ডিডেট। আর যে ঘটনাটা ঘটেছিল বাঁশবেড়িয়া এলাকায়, বাঁশবেড়িয়া গ্রামে 17 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছিল এবং কি এই ঘটনাটা হওয়ার পর লোকেট চ্যাটার্জি যেটা বলেছে আর কি, সেটা মানে মিলে যাচ্ছে আর কি। এর আগে যে অভিষেক ব্যানার্জি বলেছিল যে মানে লিড বাড়াতে হবে, যদি না বাড়াও, যদি লিড কমে যায় তাহলে কিন্তু বিপদ আছে সভাপতি এবং প্রেসিডেন্টের, সেই বুথের সেই এলাকার, তাদেরকে কিন্তু পদ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। ফলে তাদের একটা বিশাল চাপ, কারণ বাড়াতে হবে, ভয় দেখিয়ে হোক, মানে ছলে বলে কৌশলে যে করে হোক সেই ভোটটা বাড়াতে হবে, সেই লিডটা বাড়াতে হবে। কারণ যদি না বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের প্রেসিডেন্ট গিরে একদম শেষ তছনছ হয়ে যাবে, উপর থেকে চাপ আছে। কারণ যেভাবে আমরা কোম্পানিতে দেখি আর কি, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মনে করে একটা সিএসপি নিয়েছে, তাকে হয়তো টার্গেট দিল যে তোমাকে এই মাসের মধ্যে 100টা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, বাপরে বিশাল চাপ। তারপর মনে করো নিউ সিম অ্যাক্টিভেট, নতুন
সিম অ্যাক্টিভেট, মনে করো জিও এয়ারটেল যাই হোক, যে এই মাসের মধ্যে তোমাকে 30টা নতুন সিম চালু করতে হবে এবং কি 10টা পোর্ট করতে হবে, এমএমপি করতে হবে। বাপরে বিশাল চাপ। তার জন্য কি করবে ও লোক দোকানে আসলেই বলবে দাদা একটা সিম নাও, দাদা একটা অ্যাকাউন্ট ওপেন করো, হ্যাঁ এরকম এরকম ভেজে ইয়াতে আছে, অমুক আছে, তমুক আছে। মানে ওর স্কিমটা পূরণ করার চেষ্টা করবে। ঠিক একইভাবে টিএমসিতে যে অভিষেক ব্যানার্জি বলেছিল যে না হলে অবস্থা খারাপ আছে, তার জন্য সেই স্কিমটা পূরণ করার জন্য সেখানকার স্থানীয় নেতারা এরকম বিজেপি ক্যান্ডিডেটের উপর হামলা করছে, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাকে দাপিয়ে রাখানোর চেষ্টা করছে আর কি। তো লোকেট চ্যাটার্জি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি এরকম যদি ভয় দেখানোর চেষ্টা করে তাহলে আমি এরকম ভয় পাওয়ার এরকম মহিলা নয় যে আমি ভয় পেয়ে চুপ করে বসে থাকবো। যতই এরকম আমার উপর হামলা করবে, যতই আমার উপর আক্রমণ করবে, ততই আমি আরও এগিয়ে যাব এবং কি খুব দ্রুত খুব সাহসের সঙ্গে এগিয়ে যাব, এরকম আর কি। মানে ভয় পাওয়ার ব্যক্তি নয় আর কি লোকেট চ্যাটার্জি। তো দর্শক, এই যে বাঁশবেড়িয়া এলাকায় 17 নম্বর ওয়ার্ডে যে আক্রমণ হয়েছিল, হামলা হয়েছিল লোকেট চ্যাটার্জির উপর, আপনারা কি চোখে দেখছেন? সে শাসক দলের প্রতি ইঙ্গিত করছেন না অন্য কোনো, না সেখানকার স্থানীয় লোকদের উপর প্রতি ইঙ্গিত করছেন? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট জানাবেন দর্শক। আর এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক। ঠিক আছে, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।